বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ঈশ্বরের সকল সৃষ্টিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতেছি। আজকের বিষয় কারবালার কথা বিশুদ্ধ কোরআন থেকে। কারবালার কথা বিশুদ্ধ কোরআন থেকে এর আলোচনা হবে। পারা হইতাছে 30, অধ্যায় ফরজ, জ্ঞানের অংশ 1 থেকে 5 পর্যন্ত। এখানে ঈশ্বর কারবালার কথা বলছে। এই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরে, ফজরের কসম, ভোরের কসম, ঠিক আছে। ওয়াল্লাইলে, 10 রাতের পরে যেই ভোর হয়েছে ওই ভোরের কসম, ঠিক আছে। তারপরে গেছে ওয়া সাফি ওয়া তারি, অর্থ কি জোরের কসম এবং কি বিজোরের কসম। জোরের কসম কি 10 রাতের কসম, বিজোর কি জুলজালা এবং জুলফিকার। পৃথিবীর মধ্যে জুলজালা একটাই আর জুলফিকার একটাই, দ্বিতীয় আরেকটা নাই, ঠিক আছে। ঈশ্বর কি জোরের জুলজালা হইল মাওলা হুসেন আলাইসাল্লামের আমগো অভিভাবক হুসেন আলাইসাল্লামের যে গোড়ার নাম কি জুলজালা, ঠিক আছে। আর জুলফিকার তো বুঝেনি, এটা আল্লাহর বেহেশতে থেকে মাওলা আলী আলাইসাল্লামের কাছে আইছে যুদ্ধ করার জন্য, একে একে আসছে। এটা মাওলা হুসেন আলাইসাল্লাম পর্যন্ত আইছে, ঠিক আছে। তে এই জুলজালা আর হইল কী কয়, এই যার মধ্যে জুলজালার কথাই বিশেষ করে বুঝেছে, কারণ মাওলা জুলজালাই মাওলা হুসেন আল্লাহ সাল্লামের আমাকে অভিভাবক হুসেন আল্লাহ সাল্লামের সাথে একে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ঠিক আছে। এই জন্য 10 রাত্র এবং কি বেজর অর্থ কি একটা জুলজালা, ঠিক আছে, মাওলা হুসেন আল্লাহ সাল্লামের গোড়া। তারপরে কিসে হাল এর ফি মধ্যে জালিকা কিছু লোকের কাসাম শপথ, কাসামু শপথ, লিজ হাজিরি অর্থ কি তা হিজরিন এটা কি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এখানে কিছু লোকের শপথ যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা কি পাইলাম যে ঈশ্বর শপথ করতেছে কি 10। তারপরে এনে কী কইছে আরেকটা আছে ওয়াল্লাইলে ইজা ইয়াশরি, মানে রাত্র যখন চলে গেল, ঠিক আছে। 10 রাত্র যখন চলে গেল ওই ভোরের শপথ কি ঈশ্বর খাইছে, ঠিক আছে। ওই ভোরের শপথ ঈশ্বর শপথ করতেছে যে আমি ওই ভোরের যখন 10 রাত্র চলে গেল ওই ভোরের শপথ করতেছি, ঠিক আছে। এবং ওই ভোরের মধ্যে কি ছিল 10 রাত্র জোর এবং বিজোর ছিল কি জুলজালা, যেটা আমার অভিভাবক মাওলা হুসেন আল্লাহ সাল্লামের গোড়া ছিল, ঠিক আছে। তারপরে কি কইছে এখন এইগুলা, এই যে উপরে 4টা জ্ঞানের অংশ, এগুলা আপনার অন্যান্য যারা রাইটার আছে, ঠিক আছে, হেরা কেউ কইছে এটা আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন, আবার কেউ গেছে কি এটা এই আপনার রোজার লাস্টের 10 দিন, ঠিক আছে। কিন্তু ঈশ্বর এই জায়গার মধ্যে না রোজার 10 দিন বুঝাইছে না হজের 10 দিন বুঝাইছে, ঠিক আছে। ঈশ্বর এখানে কারবালার কথা বুঝাইছে। কি কইছে ভোরের কসম, ঠিক আছে, 10 রাতের, এরা 10 রাত দিয়া মানে। তারপরে কি কইছে যখন বিজোর এবং জোর এবং বিজোর, ঠিক আছে। তো জোর দিয়া কি হইল 10 রাত্র, বিজোর দিয়া কি শুধু জুলজালা। তারপরে কি কইছে যখন রাত্র চলে গেল, ঠিক আছে, তখন কি হইল কারবালার মধ্যে বিশাল ধ্বংসযজ্ঞ, যেটা আপনার এই এখন মুহররম মাসের 1 তারিখ, ঠিক আছে, তো 10 তারিখে এই ধ্বংসযজ্ঞ হয়েছিল। তো এই জন্যই এই যে এনে কী কইছে হাল এর ফি মধ্যে জালিকা কিছু লোকের কাসামু, ঠিক আছে, শপথ,
নিজ তা হিজরিন, তো কী কয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, কী কয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই জায়গায় শপথ ছিল। এই জায়গার মধ্যে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনারা কারা, এটা বোঝার জন্য আমাকে একটু সামান্য একটু ইতিহাস ধর্মের দেখতে হইব। এটা কি, যখন আমাদের বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চোখের আড়াল হইল, তখন 3 দিন পর্যন্ত কি করছে, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পৃথিবীর মধ্যে মানে তারা আড়াল করা হয় না, ঠিক আছে। তখন এই জায়গার মধ্যে তারা ইজমা কইরা ঠিক আছে, সবাই মিলা আপনার আবু বকরের নেতা বানাইল। আবু বকরের নেতা হইল কি, যে এই জায়গার মধ্যে যেটা ঈশ্বরের পক্ষ থেকে আমাগো মুসলিম না, ঈশ্বরের সকল সৃষ্টির নেতা রাসূল বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছিল মাওলা অভিভাবক আলী আলাইহিস সালাম রে, ঠিক আছে, তার ফ্যামিলিরে। তো এখন তারা এটা ঈশ্বরের এবং বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মান্য কইরা তারা নিজেরা কী করলো, ইজমা কইরা জনাব আবু বকর সাহেবের কী করছে, এই নেতা বানাইছে, ঠিক আছে, সর্দার বানাইছে। তখন আবু বকর সাহেব যখন সর্দার হইল, তখন বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কয়, আমাকে চোখের কাছে থাকা অবস্থায়, ঠিক আছে, এই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লামরে বাগে ফিদাক, ঠিক আছে, হাসরের মধ্যে এটা আছে। তো এইটা করে দিয়ে গেছিলো, আপনার কী কয়, এটা হেবা করে দিয়ে গেছিলো, ঠিক আছে। তো এই বাগে ফিদাকটাও কী করছে আবু বকর সাহেব, জনাব আবু বকর সাহেব, জনাব উমর সাহেব, এরা কী করছে, এগুলা আত্মসাৎ করছে, ঠিক আছে। মানে কি, এগুলা পরবর্তীতে আর মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লামরে দেয়নি, ঠিক আছে। তাই না দেওয়ার কারণে এই জায়গার মধ্যে অনেক বড় হিস্টোরি, আমি ওদিক গেলাম না। যখন ওই জায়গার থেকে দলিল ছিঁড়া, সাক্ষীটাকে অমান্য করে দলিল ছিঁড়া মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লামরে অপমান করে বাইর করে দিল, ঠিক আছে। প্রথম কি করলো, খেলাফত যেটা সর্দারি এবং অভিভাবকত্ব ছিনাই নিছে। পরে কি করছে, যে সম্পদ বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম দিয়ে গেছিল, ওইটাও ছিনাইল। তখন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম মদিনার প্রত্যেকটা ঘরে, ঠিক আছে, মদিনাবাসীর কাছে গেল যে তোমরা সত্যের পথে দাঁড়াও, আমি রাসূলের মেয়ে, ঠিক আছে, আলীর জন্য দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। তখন মদিনাবাসী কী করছে, সব দরজা লাগায় ফেলাইছে। 2-1টা দরজা হয়তো কেউ খুলছে, যারা খুবই নিতান্ত গরিব ছিল, তাদের বলার মতো কোনো শক্তি ছিল না, ঠিক আছে। তখন যখন সব মদিনার ঘরে গুইরা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম ঘরে আসলো, ঠিক আছে, তখন জয়নব সালামুল্লাহ সাল্লাম বয়সের আসিল। তিনের থেকে 4 বছর। তখন জনম সালামুল্লাহ সাল্লাম মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম বলছে, মা আমগো সাথে কেউ আসলো না, ঠিক আছে। তখন মা ফাতেমা সালামুল্লাহ সাল্লাম মা আম্মা জান জাহরা সালামুল্লাহ সাল্লামের কাছে থেকে ওয়াদা নিছিল, শপথ নিছিল, ঠিক আছে। এইটাই কইছে কাসামু, ঠিক আছে, কসম নিছিল, ওয়াদা নিছিল, ঠিক আছে। আমাকে বাসায় শপথ কয়, ওয়াদা নিছিল কি, বলছিল যে মা এক সময় আইব, ঠিক আছে, যে সময় তুমি তোমার নানার কি ধর্মরে বাঁচায় রাখতে হইব, জিন্দা রাখতে হইব। তোমার নানার ধর্মের পাশরে, তোমার নানার ধর্মের জন্য তোমারে কী করতে হইব, দাঁড়াইতে হইব, ঠিক আছে। যেই সময়টা কি, কারবালার মধ্যে সমস্ত আমার বংশ ওরা শহীদ করব, তারপরে কি কোনো পুরুষ থাকবো না, ঠিক আছে। তখন মা তোমারই কি, তোমার নানার ধর্ম জিন্দা রাখার জন্য দাঁড়াইতে হইব, ঠিক আছে। তখন জয়নব সালামুল্লাহ সাল্লাম মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লামের সাথে কসম কাটছে যে মা আমি আমার নানার ধর্মের জন্য
দাঁড়ামু, ঠিক আছে। যখন কারবালার মধ্যে সকলকে শহীদ করা হইল, তখন ইয়াজিদ বাহিনী কী করলো, সমস্ত মহিলা আহলে বাইতের যারা ছিল সবাইকে হাতের মধ্যে হাত রশি দিয়া, ঠিক আছে, এই টাইনা নিয়ে গেছে কুফার থেকে শাম, ঠিক আছে, ইয়াজিদের বাড়িতে গিয়ে কী করছে, সর্বপ্রথম আম্মাজান জয়নব সালামুল্লাহ সাল্লামের, ঠিক আছে, ইয়াজিদের বাড়িতে বক্তব্য দিছেন, ঠিক আছে। তারপরে কি করছে, আপনার আমাগো ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম, আমরা জয়নুল আবদিন আলাইহিস সালাম নামে চিনি, তিনাকে ডাক দিয়া তিনাকেও কী করছে, বক্তব্য দেওয়ার জন্য ইয়াজিদের দরবারে করে দিছে যে আমার বাতিজা আমার বাতিজা এখনও জিন্দা আছে, আমার বাতিজা নেতৃত্ব দিব, আমার বাতিজা বক্তব্য দিব, এটা বইলা, ঠিক আছে। তখন কি করছে, আপনার সাজ্জাদ আলাইহিস সালাম জয়নুল আবদিন আলাইহিস সালামের এই পর্যন্ত, এই যে মনে করেন এই কারবালার থেকে কুফার থেকে শাম, এই বাজার, এই জায়গার মধ্যে এই মা ফাতেমা জাহরা সালাম জয়নব সালামের কয়ে গেছে, মা আমি যা কষ্ট করছি তোর এই তিনি বেশি কষ্ট দিব, ঠিক আছে, তোর মাথার বোরকা থাকবো না, ঠিক আছে, তোর রাস্তা দিয়া টাইনা হেসটায় ওরা লয়ে যাব, ঠিক আছে। এই তুই এই দিনের জন্য কি করিস, এই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস, ঠিক আছে। কি কইছে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম কারে কয়ে গেছে, জয়নব সালামুল্লাহ সাল্লামে, ঠিক আছে। তো এই জায়গায় এই 5 নম্বর জ্ঞানের অংশের মধ্যে সূরা ফজরের এই শপথের কথা বলছে, ঠিক আছে। ঈশ্বর যে উপরে এই শপথ দিয়ে কি বুঝাইলো, উপরে যে 4টা জ্ঞানের অংশ, এগুলা কি কারবালার জন্য, ঠিক আছে। কারবালার 10 রাত যখন চলে গেল, তখন কি যুদ্ধ, মহাযুদ্ধ, ঠিক আছে, মহা বিপর্যয় আসলো কি আহলে বাইতের উপরে, আল্লাহ ঈশ্বর। তারপরে গেছে 10 রাত, তারপরে বিজুর হইল কি জুলজালার কথা বলছে, তারপরে গেছে 10 রাত, তারপরে 10 রাতের কসম খাইছে ঈশ্বর। এই জায়গার মধ্যে এই কথাগুলাই, ঠিক আছে, এই বলছে মুহররমের কথাগুলো বলছে এই জায়গায় না আপনার রোজার 10 দিনের পরের কথা, কারণ রোজার 10 দিনের মধ্যে পরে কেউর কাছে থেকে শপথ নিছে, কসম নিছে কোনো যে 10 দিনের মধ্যে এই কসম হইব, বা লাস্টে দিয়া এই আপনার কী কয় যেটা নিয়ে আপনার কুরবানির ঈদের মধ্যে যে 10 দিনের কথা কইছে, যে জিলহজ মাসে চান উঠলে যে 10 দিন, এই 10 দিনের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম 300 বছর করছে, কষ্ট করছে, ঠিক আছে। তো এখন এটার মধ্যে এই কী কইছে, 10 দিনের 10 রাত্র কোনটা, মুহররম মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত, ঠিক আছে। এটার কথা বলছে জোর বিজোর কি 10 রাত্র জোর বিজোর হইল কি শুধু জুলজালা, ঠিক আছে। পরিষ্কার হয়ে যায় এই যে অধ্যায় ফরজের উপরের যে 4টা জ্ঞানের অংশ, এই 4টা জ্ঞানের অংশ যে কারবালার জন্য আইছে, কি কয় এটার সত্যায়নপত্র হিসাবে আমরা কোন জ্ঞানের অংশটা পাই, 5 নম্বর জ্ঞানের অংশটা। এই জায়গার মধ্যে গেছে কি হাল এর ফি মধ্যে জালিকা কিছু লোকের কাসাম শপথ রয়েছে, লিজ তা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ঠিক আছে। তা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শপথ কী করছে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ সাল্লাম আম্মা জান জয়নব সালামের কাছে থেকে কসম নিছে যে মা তুই আমার লগে কসম খা, ওই দিন কা তুই তোর নানার, ঠিক আছে, তোর যতই কষ্ট, ঠিক আছে, তোর নানার ধর্ম জিন্দা রাখবি। তখন এই হাজার কষ্ট কারবালার থেকে আপনার মদিনা থেকে মক্কা থেকে কারবালার থেকে কুফার থেকে শামের থেকে, ঠিক আছে, এজিদের বাড়ি, এই সব কিছু এত কষ্টের বিনিময়ের পরে, ঠিক আছে, সব কিছু হারায়া, ঠিক আছে, জয়নব সালামুল্লাহ সাল্লাম আজকে আমার কাছে, জয়নব সালামুল্লাহ সাল্লামের জন্যই আমরা ইসলাম ধর্মটা আমার কাছে আইছে, যতটুকুই আছে বর্তমানে, সত্য তো নাই, ঠিক আছে, ইসলাম ধর্ম যে নামটা, এই নামটা আমার কাছে আইছে। তাই আপনারা যারা করেন কারবালার আপনার ইসলাম ধর্ম মানুষের বুঝাইতে চেষ্টা করেন, ঠিক আছে, বা দাওয়াত দেন ইসলামের, তারা যেন বিশুদ্ধভাবে কোরআনটা বুঝা তারপরে কি মানুষের দাওয়াত দিতে যায়, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমি কোনো ব্যক্তিগত কোনো কিছুই, আমার ব্যক্তিগত কোনো মত ইচ্ছা আমি পোষণ করি নাই।
যা এনে লেখা ছিল আমি হুবহুব এটার বাংলাটা তুলে ধরছি, ঠিক আছে। আর তুলে ধরছি আপনাদের সামনে যারা তাফসির কয় বাংলাদেশে এদের কি বিশ্লেষণ, যারা কোরআন বিশুদ্ধ কোরআনের বিশ্লেষণ করছে আগে পরে, ঠিক আছে, তারা ভুল করছে কিসের জন্য? কারণ এনে সত্য প্রকাশ পেয়ে যাব, ঠিক আছে। সত্য প্রকাশ পাবো কি? মদিনার ঘরে ঘরে মা ফাতেমা যারা সালামু আলাইহি সাল্লাম প্রত্যেকের ঘরে ঘরে গেছে। তখন মদিনাবাসী একজনও মা ফাতেমা যারা সালাম আল্লাহ আলী আলাইসাল্লাম অভিভাবক আলী আলাইসাল্লামের কী কয় সাথে সঙ্গ দেয় নাই, ঠিক আছে। সবাই ঘরের দরজা বন্ধ করে রাখছে। এইটা যখন এইগুলা যখন আম্মাজান জয়নব সালাম দেখছেন 3-4 বছর বয়সে, তিনি হয়তো ঘাবড়ায় গেছে। তখন ঘরে আসার পরে মারে কইছে, মা আমাকে পাশে তো কেউ দাঁড়াইলো না, ঠিক আছে। তখন মা ফাতেমা যারা সালাম জয়নব সালামের কইছে, মা তোর জীবনে এর চেয়ে বেশি অনেক কষ্ট আইব। ওদিনকে তুই আমার কসম কর, তুই তোর নানার ধর্ম ফালাই হয়ে যাইস না, তোর নানার ধর্মটারে জীবিত রাখিস, ঠিক আছে। আমি কারবালার ওই হিস্ট্রিতে গেলাম না, আমি কোরআনের বিশুদ্ধ কোরআনের জ্ঞানের অংশগুলি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা এই কারবালা জিন্দা রাখার জন্য, ঠিক আছে, ইসলাম জিন্দা রাখার জন্য, সত্য জিন্দা রাখার জন্য, সত্যকে বাঁচায় রাখার জন্য, কারবালা সত্য কথা বাঁচায় রাখার জন্য আহলে বায়েতের রাসূলের ফ্যামিলি, মাওলা আলীর অভিভাবক আলী আলাইহিস সালামের ফ্যামিলি, মা ফাতেমা জাহরা সালামের ফ্যামিলি সত্যকে মানুষের কাছে পরিচয় করার দেওয়ার জন্য, ঠিক আছে, আপনারা সবাই আমার প্রোগ্রামটা শেয়ার দিবেন, ঠিক আছে, যাতে সাধারণ মানুষের কাছে এই পৌঁছায়, ঠিক আছে। মানুষ যাতে সত্যটা জানতে পারে। এটা পারা হইল কি 30 অধ্যায় সূরা অধ্যায় ফরজ 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনাদের কাছে যারা তাফসির কইছে যে আমরা বিভিন্ন তাফসিরের 2-3টা তাফসির আমি করছি, যে এরা রোজা বুঝাইছে বা হজ বুঝাইছে, ঠিক আছে। তো এটা রোজাও না হজা না, এটা কারবালার কথা বলছে, কারবালার মর্মান্তিক ইতিহাসের কথা বলছে। এবং মা ফাতেমা জাহরা সালাম জয়নব সালামের কাছে থেকে যেই শপথ অঙ্গীকার গ্রহণ নিয়েছিল, ঠিক আছে, এইটার কথা এখানে বলছে। এটা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা এবং মুহররমের অভিনন্দন জানিয়ে প্রোগ্রাম শেষ করতেছে। আসসালামু আলাইকুম।